আপনারা দেখছেন যে এখানে অচল হয়ে আছে সিলেট বা সিলেটের সড়কগুলো, কারণ পরিবহন ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য তারা ঘোষণা করেছেন। তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে, সেই দাবি বাস্তবায়ন না হলে তারা এই ধর্মঘট পালন করবেন। আপনারা দেখছেন যে সিলেট শহর সহ সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই কিন্তু শ্রমিকরা বিভিন্ন রাস্তায় রাস্তায় তারা কিন্তু বাধা সৃষ্টি করছেন এবং কোনো গাড়ি চলতে দিচ্ছেন না। আমরা এই মুহূর্তে আছি সিলেট সুনামগঞ্জ সড়কে। আপনারা দেখেন এখানে সকাল থেকে কিন্তু শ্রমিকরা তারা তাদের দাবির আন্দোলন করছেন। তাদের দাবি মানতে হবে, নয়তো বা অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট আছে সেই ধর্মঘট তারা প্রত্যাহার করবেন না। বিশেষ করে আপনারা জানেন যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট এটা সিলেট অচল করে দিয়েছে এবং তাছাড়া আগামী 15ই সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার্থীদের জন্য কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হবে। তো সব বিষয়ে কিন্তু আপনারা এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাদের যে দাবি রয়েছে তাদের দাবির মধ্যে অবৈধভাবে রেকর্ড করা যাবে না, অবৈধভাবে পুলিশে হয়রানি করা যাবে না, এই দাবি সহ তাদের বিভিন্ন দাবি রয়েছে। সেই দাবি নিয়ে কিন্তু তাদের আজকের এই আন্দোলন। আচ্ছা, আপনাদের দাবি, আপনাদের দাবি কি? আমাদের দাবি পুলিশে আমাদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করে, জুলুম অত্যাচার, মিথ্যা মামলা, এই সমস্যা করে। এরপরে আমাদের আরও সমস্যা আছে, রাস্তাঘাট ভাঙ্গা, বিভিন্ন সমস্যা আমাদের পুলিশের, অথবা আমাদের গাড়ির যে পার্টস আছে সম্পূর্ণ সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে, এই দাবি। এরপরে আমাদের কাছে নানান সমস্যা, মিথ্যা মামলা, 3 জন যাত্রী নিয়ে শহরের ভিতরে ঢুকার পরেও কাগজপত্র থাকা সত্ত্বেও মিথ্যা মামলা দিয়ে দেয়। তাই আমরা এই দাবি, আমাদের এই দাবি মানতে হবে। যাই হোক, তাদের বিভিন্ন দাবি দাবা রয়েছে, সেই দাবি দাবা নিয়েই কিন্তু অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন পরিবহন শ্রমিক যারা আছেন তারা। সেই বাস্তবায়ন করার লক্ষ্যে, এই ধর্মঘটকে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা রাস্তায় রাস্তায় কাজ করছেন এবং ধর্মঘট পালন করছেন। বিভিন্ন জায়গায় কিন্তু এই ধর্মঘটটি পরিচালনা হচ্ছে। যারা আছেন তারা দেখছেন যে তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট শ্রমিক নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে রাস্তায় আছেন। সিলেট শহর, সিলেটের বিভিন্ন রাস্তাঘাটে, জেলা পর্যায়ে তারা বিভিন্ন জায়গায় যে যেখানে পারছেন, যেভাবে পারছেন তারা এভাবে কিন্তু এই ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তাই আমাদের এই ভিডিওটি যারা দেখছেন, আজকের সিলেট অচল করে দিয়েছেন পরিবহন নেতাকর্মীরা পরিবহন ধর্মঘট দিয়ে। তাই আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেট সুনামগঞ্জ সড়কের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আর উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। পরিবহন ধর্মঘট চলছে, অনেকেই বিদেশ যাত্রী আছে, অ্যাম্বুলেন্স আছে, সেগুলো তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন। এবং এই যে দেখেন বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু তারা রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি। সরাসরি মানুষ ভোগান্তিতে পড়েছেন এবং যেটা গত কয়েকদিন আগে তারা ধর্মঘট ডাক দিয়েছিলেন, এখানে পুলিশ কমিশনার বলেছিলেন, তাদের বক্তব্যে বলেছিলেন যে দেশে আইন আছে এবং আইন প্রয়োগ করতে হবে। এটা প্রত্যেকটি দেশেই তাদের আইনের গতিতে চলতে হবে, কিন্তু আইনকে অমান্য করে বা আইনের এই যে বিষয়টি আছে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে আছি সিলেট সুনামগঞ্জ সড়কের ধনপুর নামক স্থানে। এখানে পরিবহন শ্রমিকরা তারা ধর্মঘট পালন করছেন এবং তারা কিছু গাড়ি ছেড়েও দিয়েছেন। তা আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের যে আরও ভিডিওগুলো আছে, আজকে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি সে বিষয়গুলো। ইতিমধ্যে পরিবহন শ্রমিক যারা আছেন তারা বিভিন্ন জায়গায় কাজ করছেন এই ধর্মঘটকে বাস্তবায়নের লক্ষ্যে এবং তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মানার লক্ষ্যে। আমরা যেটা বলেছিলাম এর আগে যে পরিবহন শ্রমিক কিতাবা কোন জায়গা থেকে এরায় কিতা অবস্থা এইবারে মোটামুটি তো গোবিন্দগঞ্জ পর্যন্ত খুবই গরম, আর সাতগুড়ির দিকে একটু নর্মাল আছে, স্বাভাবিক আছে।
স্বাভাবিক। গোবিন্দগঞ্জের ওদিকে আটকা গোবিন্দগঞ্জ পর্যন্ত খুবই মানে কঠোরভাবে চলতেছে আর কি। চলতেছে বেশিরভাগ কোন জায়গা? গোবিন্দগঞ্জ না লামাগাজীর ওদিকে? গোবিন্দগঞ্জ থেকে ওইদিকে আর গেছি না, নৌকা সিলেটের এই সাইডটা বেশি আর কি। লামাগাজী এগুলো এই সাইড আটকা নিতে না? জি ওই সাইডে আটকায় চেক আর গোবিন্দগঞ্জ আছে? জি গোবিন্দগঞ্জ পয়েন্ট এলো? জি পয়েন্টও আছে, পয়েন্টের ওখানে ওখানে আছে। আচ্ছা। তো যাই হোক, আপনারা দেখেন যে অ্যাম্বুলেন্স গাড়িগুলো যেগুলো ইমার্জেন্সি কাজে ইমার্জেন্সি কাজে ব্যবহৃত হয় রোগী নিয়ে, সেই গাড়িগুলো তারা চলছে এবং তারা চলতে পারছে। তাদের যে নির্ধারিত নির্দেশ রয়েছে ইমার্জেন্সি কাজে তারা ব্যবহার করতে পারবেন, তারা সেগুলোকে যারা ধর্মঘট পালন করছে তারাও কিন্তু ছেড়ে দিচ্ছেন। আজকের এই ভিডিওটি আপনারা দেখে বুঝতে পারছেন যে পুরো সিলেটটা অচল আছে, অচল অবস্থায় সিলেটকে রাখা হয়েছে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেট অচল। সিলেটের হাইওয়ে রোড থেকে একদম শহর পর্যন্ত পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন শ্রমিক নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু মাঠে ইতিমধ্যে কাজ করছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও। আপনারা দেখেন যে অনেক যাত্রীরা ভোগান্তিতে আছেন, কারণ সিলেট বিভাগে যেহেতু সিলেট জেলা বা বিভাগে রয়েছে এই ধর্মঘট, সেই জন্য কিন্তু এই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, এভাবে বাধা সৃষ্টি করছেন শ্রমিক যারা আছেন তারা। আমরা আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি, আপনারা অবশ্যই সহযোগিতা করবেন শেয়ার করে। জাহাঙ্গীর আলম লিখেছেন, ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে না। ক্লিয়ার দেখা যাচ্ছে না কেন, এটা তো বুঝতে পারি না। ক্লিয়ারের ব্যবস্থা করেছি, ক্লিয়ার হলে একটু জানাবেন। আর শাহেদ আহমদ লিখেছেন, কয়দিন? তারা আসলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন, তারা কোনো নির্ধারিত টাইম নয়। তারা বলেছেন যে আমাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু আমরা এই ধর্মঘট প্রত্যাহার করব না, এটা তারা বলেছেন। তো এই দাবি রয়েছে তাদের। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। আমরা এই মুহূর্তে সিলেট সুনামগঞ্জ সড়কের ধনপুর নামক স্থানে অবস্থান করছি, সেখান থেকে সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি তুলে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখেন ভোগান্তিতে আছেন অনেক যাত্রীরা। আমরা সামনের দিকে যাব, একটু হাইট করবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভির। আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে আরও কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করতে। 2-4 মিনিটের জন্য আমরা হাইট করবো, আপনারা একটু অপেক্ষায় থাকবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে মানুষ বিপদে আছে এবং কিভাবে মানুষ ভোগান্তিতে পড়েছে। কোন জায়গা থেকে আসছেন আপনি? কোন জায়গা থেকে আসছেন? আমি গোবিন্দগঞ্জ থেকে আসছি। এরা অন্য করে অপরাধ করে। কিভাবে রাস্তা আটকানো হয় নাকি? এরা একটা রিক্সা এবার দেয় না। রিস্কাও আইবা না না, তারা শ্রমিক নেতা তো পরিষ্কার জানাইছে, পিকেটিং আইতো না তারা। এখন কোন জায়গা থেকে গাড়িটা আসতেছেন? আমি তো সামনে দিকে আইতেছি, মানে এখানে গাড়ি দিয়ে নামাই দিচ্ছে? এখন দিয়ে গাড়ি দিলাম আনিছি। এই গোবিন্দগঞ্জ থেকে আসার পথে কয় জায়গাতে আপনি থামলেন? আমার 5 জায়গায় একটাইছে। এইভাবে হাইটে হাইটে যেতে হয়? জি জি জি। আচ্ছা আচ্ছা। আর যারা যাত্রী আছেন তাদেরও কিন্তু বক্তব্য, তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং এখানে আইন শৃঙ্খলার বাহিনী, পুলিশ প্রশাসনের গাড়িও যাচ্ছে, আমরা দেখছি। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভ সরাসরি, আপনারা সাথে থাকুন। আমরা সামনের দিকে যাচ্ছি এবং ভোগান্তিতে আছেন অনেক যাত্রীরা, আমরা সে বিষয়গুলো উপস্থাপন যে সরকার পরিচালিত যে বাসগুলো আছে চলছে। তা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিও। আশা করছি আপনাদের ভালো। কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন আপনি? কিভাবে আসছেন? সাতকে কি আইতেছি রাস্তায়? গোবিন্দগঞ্জ আইসি সিএনজি দিয়ে। আর এরপরে এরপরে তো আইটাই আর পুরা রাস্তা আমার লোকে যখন মেডিকেল যাবেন নাকি? জি মেডিকেল যাব। আচ্ছা, এই যে দেখেন মানুষ অনেক ভোগান্তিতে পড়েছেন। পরিবহন শ্রমিক ধর্মঘট যেটা তারা ডাক দিয়েছেন, পরিবহন শ্রমিক নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে বিভিন্ন জায়গায় তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। শুধু সিলেট শহর বা সিলেট আশপাশ নয়, সিলেটের বাইরেও কিন্তু বিশ্বনাথ বা সিলেট জেলার মধ্যে যে এরিয়াগুলো আছে প্রত্যেকটি হাইওয়ে রোড যেগুলো আছে, হাইওয়ে রোডে এবং শহর প্রান্তিক এলাকায় কিন্তু তাদের এই ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। আজকে এই মুহূর্তে আমরা এম এ কান সেতু লামাখাজি ব্রিজের পূর্ব পাড়ে অবস্থান করছি। আপনারা দেখছেন যে সিলেট সুনামগঞ্জ সড়কের যে অবস্থা এবং পরিস্থিতি। তো আমরা কোন জায়গা থেকে এরা কোন জায়গা থেকে কেমন ব্রিগেড আছে রাস্তা? অনেক ব্রিগেড আছে রাস্তায়। সাতকি রাস্তায় আছে? হ্যাঁ, সাতকি রাস্তায় অনেক ব্রিগেড আছে। সবচেয়ে বেশি সাতক ফালাইয়া ওই সাইডে খুব বেশি। গোবিন্দগঞ্জ এলাকা? গোবিন্দগঞ্জ এলাকা, যেটা নাম বলতে পারতেছি না। অনেক বেশি না? হ্যাঁ, অনেক বেশি। আচ্ছা আচ্ছা। কিটা মনে করেন মানুষের ভোগান্তি কেমন? অনেক ভোগান্তি, মানুষ অনেক হাঁটি আসতেছে, মানে বেশি ভোগান্তি? বেশিরভাগ মানুষ ভোগান্তিতে আছে। যাই হোক, আপনারা দেখেন যে একজন মোটরসাইকেল আরোহী তিনি আসছেন ছাতক থেকে, কিন্তু মানুষের যে ভোগান্তি আছে সেটার শেষ নেই।
এদিকে দেখেন একদম পুরো রোড জুড়েই কিন্তু মানুষের হাঁটা চলা ভোগান্তি রয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা ব্যারিকেড দিয়ে গাড়ি আটকাচ্ছেন। আমরা আপনাদেরকে আজকের যে ভিডিওটি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এখানে আছি আমরা লামাখাজি লালারগাঁও নামক স্থান এম.এ. খান সেতুর পাশেই। তো প্রিয় দর্শক সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভির। আমরা চেষ্টা করছি আপনাদেরকে অন্যত্রে আরও কিছু জায়গা দেখানোর জন্য। আমরা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো এখানে একজন শ্রমিক আছেন, আমরা ওনার কাছ থেকে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সময় জানতে চাই। জি আসসালামু আলাইকুম। আপনাদের দাবি কি আর কেন আপনারা এই রাস্তাঘাটে গাড়ি আটকাচ্ছেন? আমাদের দাবি হলো গিয়ে এই যে সিএনজি গুলো আছে, এই 5 জন যাত্রী নিয়ে একটা যাত্রীটা অনেক রকম লাইসেন্স থাকলেও মামলা দেয়, গাড়ি যদি যাত্রী নামাই তাহলে রং পার্কিং বলে মামলা দেয়, এই ভোগান্তি করতেছে আমাদেরকে। তাই আমরা কি করব? তাই আমরা আমাদের নেতারা বলেছে আজকে ধর্মঘট, আমরা ধর্মঘট পালন করছি। ধর্মঘট কি একদিনের জন্য না অনির্দিষ্টকালের? অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি যদি মানা হয় তাহলে আমরা ধর্মঘট ছেড়ে যাব। এই মুহূর্তে যদি দাবি মানা হয় আমরা চলে যাব রাস্তা থেকে, নয়তো আপনারা এভাবে যে পালন করবেন? পালন করব। আচ্ছা আচ্ছা, আপনাদের দাবি না মানা পর্যন্ত আপনারা ধর্মঘট পালন করব। আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে পরিবহন শ্রমিক বা শ্রমিক নেতৃবৃন্দ যে দাবি দিয়েছেন তার মধ্যে হচ্ছেন অবৈধভাবে রেকার করা যাবে না এবং পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। তাছাড়া যে গাড়িগুলো শোরুম থেকে বিক্রি করা হয়েছে সিএনজি গাড়ি, সেগুলোর কাগজ দিতে হবে এবং কাগজবিহীন গাড়ি কোনো শোরুম বিক্রি করতে পারবে না। এই দাবিগুলো তাদের রয়েছে। এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত তাদের মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই দাবি থেকে তারা সরে দাঁড়াবেন না, তাদের ধর্মঘট থেকে সরে দাঁড়াবেন না। পাশাপাশি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে দেখেন যে মানুষের কী ধরনের ভোগান্তি রয়েছে। আপনারা দেখেন সিলেট সুনামগঞ্জ সড়কের যে ভোগান্তি, আমরা সেটাই কিন্তু সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা। এই যে দেখেন বিভিন্ন জায়গায় তাদের কিন্তু অভিযান রয়েছে। আমি গাড়ি চালাইরাম বুঝছো নি? ভালো করছিস। পুরো রাস্তা বা পুরো এলাকা জুড়ে কিন্তু যাত্রীদের ভোগান্তি রয়েছে। আপনারা দেখেন যে পুরো লাইন জুড়ে পুরো রোড জুড়ে কিন্তু যাত্রীরা হেঁটে হেঁটে যাচ্ছেন। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন। ভালো আসনি বাবা, বক্তব্য দিয়া যাও বা। চলে যাইবা? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি লাইভে। আপনারা থাকুন আমাদের সাথে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের সিলেটের ভোগান্তির অবস্থা এবং পরিস্থিতি। দাঁড়া গেছে কিনি? যাই হোক আমরা আপনাদেরকে সরাসরি লাইভে নিয়ে আসছি আজকের। আপনাদের দাবি কি আপনাদের? আমাদের দাবি আমরা রে পুলিশে হরানি করে মামলা টামলা দেয়, 3 জন যাত্রী থাকলেও মামলা দেয়। আচ্ছা, এই আমরা এই গাড়ি রাস্তাত উবাইলে রেকার করিলাই ওটাও মামলা দেয়, ওটাও আমরা হরানি করলাম। আমরা দাবি আমরা এটা হরানি করতো না। পুলিশে এমন হরানি করে মামলার উপরে মামলা দেয়। আমরা কই যাবো এখন? মামলার উপরে মামলা দেয়। মামলার উপরে মামলা দেয়। এখন আমরা অবরোধ করতেছি, দেখে আমরা দাবি মানতে পারিনি সরকারে। আমরা অনুরোধ আমরা সরকারের দাবিটা মানত। তাদের দাবি যেগুলো আছে এই দাবিগুলো তারা মানা। একটি কথা আছে যে পুলিশের হয়রানি এবং সিএনজি গাড়িতে 3 জন যাত্রী অতিরিক্ত ভাড়া আদায় করা যাত্রীদের কাছ থেকে এ নিয়ে তাদের অনেক সময় ঝামেলায় জড়াতে হয়। তো এই বিষয়গুলো থেকে যেন তারা বেরিয়ে আসতে পারেন বা তারা যেন সুন্দরভাবে চলতে পারেন, এটাই কিন্তু তাদের। আমরা যে সিএনজি চালক আছি, সিএনজি চালকরা যখন মনে করেন আমরা আগে 5 জন যাত্রী নিতাম, 5 জন যাত্রী নিলে ভাড়াটা সীমিত থাকতো। এখন 3 জন যাত্রী নিয়ে 5 জন যাত্রীর ভাড়া নেওয়া হয়, তা আমাদের কাছেও খারাপ লাগে। ঠিক আছে, আমাদের কাছেও খারাপ লাগে, কারণ
তিনজন মানুষের কাছ থেকে 5 জনের ভাড়া কিভাবে নেই? আর এভাবে না নিলেও আমাদের পোষায় না, বুঝছেন? এভাবে না নিলেও পোষায় না। আমাদের মনে করেন এখন যাত্রীরা নামাইতেছি, ওই জায়গায় ইয়া এই রং পার্কিং করে মামলা দেয়। এমনকি দেখো কত বড় লোকের গাড়ি আছে স্কুলের সামনে, প্রিমিও এস করলা, এই গাড়িগুলো রোডের মাঝে দাঁড়ানো থাকে, কিন্তু ওদেরকে কোনো মামলা দেওয়া হয় না। আর আমাদের না গরিব মানুষ, আমাদেরকে বেশি যন্ত্রণা করতেছে, পুলিশ হয়রানি করতেছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনারা যারা আছেন এই বৃষ্টির দিনেও কিন্তু দেখেন কিভাবে চলছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন মহল্লায় কিন্তু আছেন তারা। কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে? ভাই আমি যেতাম লামাকাজি। আপনার গাড়িতে কি যাত্রী না আপনার নিজের মানুষ? না, আমার নিজের মানুষ। কোন জায়গা থেকে? আমরা ভাই গেছিলাম একটা কাজে মেডিকেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিলাম দিলাম যাও আগে। যাই হোক প্রিয় দর্শক, আসলে অনেক মোটরসাইকেল যাত্রী টানছে। এই যাত্রী টানার কারণে তারা অনেক সময় এটা চেকিং করার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। যাত্রী যারা আছেন তাদের ভোগান্তির শেষ নেই, অনেক ভোগান্তিতে তারা পড়েছেন। কেদা অবস্থা? আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। সরাসরি আমরা আছি লাইভে আজকের অচল সিলেট দেখানোর জন্য। পরিবহন ধর্মঘট মানেই সিলেট অচল হয়ে গেছে এবং কোনো জায়গায় কিন্তু গাড়ি চলতে পারছে না এবং চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। আমরা সেই বিষয়গুলো উপস্থাপন করছি। কই যাইতে গো মই? আচ্ছা আচ্ছা, যাও যাওগা যাওগা। যাই হোক, তোমরা ওই যে ওটা গাড়ি তোমরা একটা গাড়ি তুলে দিও আমার মুরব্বীরে দিবানে, তারা দিবানে মুরব্বী আসলে কইছই না আগে। আচ্ছা দিবানে, এই তোমরা মুরব্বী একটু হেল্প করিও, যে গাড়ি রুগীরা আছে বা যারা আছে তান্ডে তুলে দিও। প্রিয় দর্শক, এই যে দেখেন অনেক রুগী আছে, এই রুগীর গাড়িগুলো হয়তো এই যে তারা রুগী নিয়ে কিন্তু যাচ্ছেন। আপনাদের গাড়ি কি রিজার্ভ গাড়ি না আপনাদের? আচ্ছা, এই যে দেখেন অনেক ভোগান্তিতে তারা পড়েছেন, অনেক মহিলারা রুগী তারা হয়তো লোকাল গাড়ি নিয়ে যাচ্ছেন। আমরা তাদেরকে কি বলবো, বলার কোনো ভাষা নেই, কারণ মানুষ অনেক ভোগান্তিতে আছে। এই যে দেখেন যাত্রীরা অনেক দূর থেকে কিছু কয়েক কিলোমিটার পরপরই কিন্তু যাত্রীদের এভাবে আটকানো হচ্ছে। আজকের যে অচল সিলেট আছে, অচল সিলেটের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। একটি হাইওয়ে রোডের মধ্যে দেখেন পুরো রাস্তা ভর্তি কিন্তু এভাবে মানুষের হাঁটাচলা রয়েছে, যারা এখন পর্যন্ত আসলে তারা নির্ধারিত স্থানে যাওয়ার জন্য অনেক কষ্ট করছেন। কোন জায়গা থেকে আসছেন আপনি? সিলেট থেকে আসি। সিলেট থেকে হাটিয়ে কেন কোনো গাড়ি পাচ্ছেন না? কোনো গাড়ি পাচ্ছি না। যাবেন কই আপনি? সুনামগঞ্জ। সুনামগঞ্জ যাবেন, সিলেট থেকে হাইটাইটা রওনা দিছেন? জি। কষ্ট হচ্ছে না? কি কষ্ট হইতে লেতেছি সব। সব গাড়ি কি কোনো জায়গায় পাওয়া যায় না? না, গাড়ি পাওয়া যায় নাই। পাওয়া যায় না, খুব কষ্ট আছে। কষ্ট আছি। আচ্ছা, এই যে দেখেন দিনমজুর বা কষ্টে থাকা মানুষগুলো কাজ থেকে বাড়ি ফিরছেন, তারা কষ্ট করে। এটা দেখেন আমরা আপনাদেরকে দেখাই। এই যে এখানে একটা পেট্রোলের গাড়ি আছে, তারা কিন্তু সেটাকেও আটকানোর চেষ্টা করছেন। আমরা সেই বিষয়টি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এখানে পুলিশ লেখা আছে, আমরা দেখছি পুলিশ লেখা গাড়িতে। আসলে বুঝতে পারতেছি না যে আসলে কেন পুলিশ লেখা এবং কি কারণে লেখা আছে পুলিশ। চাচা দিব তারা তুলি আপনারে। আমরা আপনাদেরকে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এখানে একটি গাড়িতে লেখা আছে পুলিশ। আপনারা দেখেন এই পুলিশ লেখা কেন বা কি কারণে পুলিশ লেখা, এটা আমরা বুঝতে পারতেছি না। আমরা এটা কেন লেখা হচ্ছে পুলিশ, এটা কি, এটা কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ভাই পুলিশ নেই, আপনার পুলিশের দায়িত্ব নাই? পুলিশের ওয়াইফ। পুলিশের ওয়াইফ। আমরা শুনাম বদলি হয়েছে, ওই জায়গায় যাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর নাম কি? হ্যাঁ, রহমত ওয়াসিম না, ওয়াসিম, মোহাম্মদ ওয়াসিম। কোন জায়গায় থাকেন? রাজনগর থানা। ওই মৌলভীবাজার রাজনগর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো না? জি জি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, না অসুবিধা নাই, আপনি পরিচয় দিয়া বলিয়া যাইয়েন, পরিচয় দিয়া দিয়েন। আসলে এটা আমরা বলতে পারছি না যে তারা, উনি বলছেন যে পুলিশ রাজনগর থানায় দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ওয়াহিদ, ওনার স্বামী পুলিশ তিনি বলছেন।
তবে কতটুকু সত্য মিথ্যা এটা জানি না, আর তারপরও হয়তো তারাও এখান থেকে হ্যাঁ ভাই ভাই। তো এখানে আজকের যে ভোগান্তি আছে, আমি ভোগান্তিটা একটু দেখাই আপনাদেরকে, আপনারা নিজের চোখে দেখেন আজকের ভোগান্তি। এই যে দেখেন ভোগান্তি, এই যে একটা বাচ্চার অবস্থা দেখেন। বাবা ও একটু কোন জায়গা থেকে এইরায়? নামাই থেকে এইরায়নি শোনা এইটায়। আচ্ছা যাও যাও বালানি বা। তো এই যে দেখেন, আপনারা দেখেন যে কিভাবে তারা হাঁটা চড়া করছেন বা তাদের খাদ্য বিভিন্ন জিনিসপত্র তারা নিয়ে যাচ্ছেন। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি। বিদেশ যাত্রী নি, বিদেশ যাত্রী কোন জায়গা থেকে এরা? জি খুলিয়ে দেবো বা একটু মাথায় আমরা প্রবাসী থেকে আসলে কতদিন পরে আসলেন? এই 2.5 বছর হলো আসলাম দেশে। এখন তো আজকে দেশের এই অবস্থা দেখে এখন তো পুরো আমাদের কাছে খুব খারাপ লাগতেছে আসলে। এই যে শ্রমিক ভাইদের যেগুলা ওরা যেগুলা বলতেছে এগুলা আসলে মানে নেওয়া দরকার সরকারের। অতিরিক্ত জি জি জি, হতারি পুলিশের মামলা, আমাদের অনেক গাড়ি ঘোড়া আছে রোডে চলে, যে লাইসেন্স আছে সব কিছু আছে, টাকা সত্ত্বেও ওদেরকে মামলা দিচ্ছে, হয়রানি করতেছে, টাকা পয়সা চাইতেছে। আমরা এগুলার কাছ থেকে অব্যাহত চাই, কেননা সরকারের কাছে প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনার কাছে আমরা বলতেছি আপনি এগুলা শ্রম মন্ত্রণালয় ফলো করেন, এগুলা দেখেন, দেখে এগুলার থেকে অব্যাহত দিয়ে শ্রমিক ভাইদেরকে ভালোভাবে গাড়ি চালানোর জন্য আমি সবার কাছে বলতেছি। থ্যাংক ইউ আপনার সুন্দর বক্তব্যের জন্য। এবং আপনি কতদিন পরে দেশে আসছেন? জি 2.5 বছর পরে আসছি ভাই। 2.5 বছর জি পরে জি জি। আসছেন। কতদিন থেকে আপনার প্রবাস জীবন? এই 20 বছর। 20 বছর। জি জি। থ্যাংক ইউ আপনার জন্য রইল শুভকামনা। কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি গুলচন্দ্র বাজার। জি কোন গ্রাম? সোনাপুর। সোনাপুর। জি জি। থ্যাংক ইউ আপনার জন্য রইল শুভকামনা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সব সময় প্রবাসীদের মূল্যায়ন করি। প্রবাসী দেখলেই কিন্তু আমরা মাতানোর চেষ্টা করি, তাদের বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করি। তবে এখানে একজন প্রবাসী যেটা বলেছেন যে এই শ্রম মন্ত্রণালয় বা এই যে দায়িত্বশীল যারা আছেন, শ্রমিকদের যে দাবি আছে সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয় এবং তাদের দাবি যদি যৌক্তিক থাকে তাহলে সেটা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে হয়রানি থেকে যেন বাঁচানো যায়, বাঁচানোর চেষ্টা করেন। ভালো আসুননি? হ্যাঁ। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি লাইভে আছি অচল সিলেট। আজকে অচল সিলেট দেখানোর জন্য রিয়েল কোচ আসতেছে। কিভাবে আসলো আমি জানি না, এই ধর্মঘটে রিয়েল কোচ কিভাবে আসে এটা আমি বুঝতে পারতেছি না। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি আপনাদের সাথে। কি তারা ভাই সাহেব মেডিকেল যেতে না কিতা? ও আচ্ছা। মেডিকেল যাইতো যাত্রী 200 টাকা লইতেছে মোটরসাইকেল, দুইজনে 400 টাকা, দুইজনে 400 টাকা। আচ্ছা আজ জান কি মেডিকেল যাইতে লাগি তারা ছাড়িয়া দিলাইছে যদি আসা হয় এটা বুঝা। যাই হোক, অনেক মোটরসাইকেল যেগুলো আছে, মোটরসাইকেলে দেখেন কিভাবে যাত্রী টানছে। আপনারা দেখেন মোটরসাইকেলের যে অবস্থা এবং পরিস্থিতি, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। তো যাই হোক, অনেকের কাছে বেশিরভাগই রুগীদের প্রেসক্রিপশন হাতে, এটা কতটুকু সত্য মিথ্যা জানি না। এবং এখানে একটি রিয়েল কোচ আপনারা দেখেন, রিয়েল কোচ কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ, এই কোচগুলো চলে আসছে। কিভাবে আসলো এটা আমরা বলতে পারতেছি না। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ রিয়েল কোচ। হ্যাঁ, কোন জায়গা থেকে আসছে? পরীক্ষা আছে, আমরা তো মানি শ্রমিক আন্দোলন, তো আমরা মানি, আমরা তো মানি না। তাদের পরীক্ষা আছে, তার জন্য আমরা যাব কুমিল্লা, কুমিল্লাতে যাব। তাদের পরীক্ষা আছে, স্টুডেন্টদের পরীক্ষা আছে আজকে, ইমার্জেন্সি পরীক্ষা আছে আজকে। আমরা একটা কোম্পানিতে কাজ করি, তো ওইটা ট্রেনিং বুঝছেন। আমাদের ফিক্সড ডেট কালকে পরশুদিন, মানে 3 দিনের ট্রেনিং। আমরা টোটাল আছে এক বাস, তো আমাদের সিলেটে এখানে আছে আরো বাকিগুলো, এখানে আছে প্রায় আমরা 30 জন। আচ্ছা, আপনাদের মানে পরীক্ষার কোনো ডকুমেন্ট আছে কিনা? পরীক্ষা জি আছে, আমাদের সার্ভিস আছে, ডকুমেন্টস আছে। ডকুমেন্টস আছে রাখেন। আপনাদের মতো অনেকরা এখানে আটকেছে, আমাদের সবাই আটকেছে, সবাই আচ্ছা, যাই হোক, তারা কিভাবে এখান থেকে ছেড়ে দিবে? সামনে কিন্তু আরো বড় বড় নেতৃত্ব আছে। ড্রাইভার ভাই সাহেব তুমি এখানে শ্রমিক আন্দোলন আমরা মানি, ওটার জন্য আমরা মানি। আপনার আন্দোলনে আমরা সহযোগিতা করতে পারি।
যাই হোক, তারা স্টুডেন্ট বলছেন তারা কুমিল্লাতে একটা কোম্পানির ট্রেনিংয়ে যাবেন, এই জন্য তারা সবাইকে বলেন যে স্টপ থাকতে, কারণ এখানে আমরা সবাই স্টুডেন্ট এবং তার পাশাপাশি আমরা কাজটা করি, তো ট্রেনিং এর ডেটটা সবার আমাদের সবার ট্রেনিং, বুঝছেন? জি, আমাদের সবার ট্রেনিং। আচ্ছা, যাই হোক, এখানে তারা যদি ছেড়েও দেন অসুবিধা নাই, কারণ সামনে আরও তারা নেতৃবৃন্দরা আছেন, অবশ্যই তারা তাদেরকে আটকাবেন। আপনারা যান, সামনে আরও নেতৃবৃন্দ আছেন, তারা সেটা ভালো করে বুঝতে পারবেন। ট্রেনিং যদি হয়, হ্যাঁ থ্যাংক ইউ, ট্রেনিং যদি হয় তাহলে তো অবশ্যই তাদেরকে যেতে দিতে হবে, এটা অবশ্যই প্রয়োজন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি। এই যে একটি কোচ, রিয়েল কোচ, যেটা তারা বলছেন যে তাদের ট্রেনিংয়ের জন্য তারা যাচ্ছেন কুমিল্লাতে। হ্যাঁ, তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই ভিডিও। এদিকে আপনারা দেখেন খাবার বেন চলে আসছে, এটা কোনো কোম্পানির খাবার বেন হবে। তা যাই হোক, প্রিয় দর্শক, আমরা আছি আজকে আপনাদের সাথে নিয়ে। থ্যাংক ইউ। কয় দাবা। তো প্রিয় দর্শক, আমরা আজকের এই লাইভটি এখানে শেষ করে নিচ্ছি। আপনারা দেশ বিদেশে যে যেখানে যেভাবে আছেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। আজকের অচল সিলেটের মানুষের ভোগান্তি, যাত্রীদের ভোগান্তি, রোগীদের ভোগান্তি সব নিয়ে কিন্তু আমাদের ছোট্ট একটি ভিডিও ছিল। সেই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রেখে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই লাইভগুলো যাতে আপনারা সবাই শেয়ার করেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। ধন্যবাদ। পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমৃত সাগর। কথা হবে, দেখা হবে, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।